গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন সকালেও বৃষ্টি হয়েছে। আর দেখো, সকাল সকাল বিছানা টিছানা তুলে নিয়েছি। আর সকালবেলা সকালের রান্নাটা করে নিয়েছি। ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম। সবাই খেয়ে স্কুলে যাবে, বাচ্চারা খেয়ে স্কুলে যাবে আর বাড়িতে সবাই খাবে, ওই জন্য ভাত করে নিয়েছি একবারে। আর ভেন্ডি আলুর তরকারি করেছি, করে নিয়ে এখন ঘরটার ঝাড়ু দিতে এসেছি। আর এখন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। এখন থেকেই কাজকর্ম সব শুরু করে দিলাম সকাল সকাল। আর আজকে বাজার হয়নি বলতে এত বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি, ঘরের সামনে জল দাঁড়িয়েছে ঘরের রাস্তায়, ওই জন্য আর বাজারে যায়নি। আমার হাজব্যান্ডও যায়নি, আর শ্বশুরমশাইও শরীরটা খারাপ বলে যায়নি। তা মনে করলাম বাড়িতে ডিম টিম রয়েছে, ওইগুলো দিয়েই রান্না হবে। আর এখন রান্না করে নেব। আর রান্নাটা করে নেব, ঘরটার মুছে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা করে নেব। আর ওইগুলো বাজার হয়নি, ওই যা বাড়িতে রয়েছে ওই দিয়েই রান্নাটা হবে। তাহলে বন্ধুরা, এখন আমি ঘরটার পরিষ্কার করে নিই, তারপরে আসছে। আর বাচ্চারা স্কুলে যাবে, আজকে স্কুলে যাবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন এক্সাম এসে গেছে, পরীক্ষার সময়। স্কুলটা রুটিনটাও দেয়নি এখনও, পরীক্ষার এসে গেছে বলতে ওই জন্য স্কুলে যাওয়া প্রয়োজন। ওই জন্য মনে করছি আজকালের মধ্যে হয়তো স্কুলের পরীক্ষার রুটিনটাও দিয়ে দেবে, ওই জন্য বারবার করে স্কুলেই পাঠাচ্ছি। যতই বৃষ্টি হোক না কেন, স্কুলে তো যেতেই হবে না, ওই জন্য এখন বাচ্চাদের স্কুলে পাঠাবো। আর দেখো, সকালবেলা পড়াশোনা করার পরে বিছানার অবস্থা এরকম, এখন বই খাতা গুছিয়ে দেবো, ওদের স্কুলে পাঠিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমি স্কুল থেকে ওদের দিয়ে বাড়ি এসে গেছি। আর এখন সব তরকারি কেটে নিলাম। তরকারি বলতে এই একটু ভেন্ডি কেটেছি আর আলু কেটেছি, এইটা ভাজা করবো, একটু কাঁঠালের বীজ দিয়েছি। আর ভেন্ডি আলু ভাজা হবে, আর ডিমটা একটু কষা কষা কারি টাইপের করবো। আর কিছুই করবো না, সেরকম কিছুই রান্না করব না আজকে, সিম্পল রান্না রাখবো। বৃষ্টি, আর সবাই বলছিল একটু খিচুড়ি রান্না করার কথা, কিন্তু যখন বলেছে খিচুড়ি রান্নার কথা, তখন আমার অলরেডি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রেখেছিলাম, তাহলে আর কি করা যাবে। ওই জন্য মনে করলাম থাক, রাত্রের দিকে একটু খিচুড়ি করা যাবে। আর আমি এখন এই পেঁয়াজ রসুন দিয়ে ভেন্ডিটা ভাজবো। আর এই পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি, ডিম কারিটা করে নেব। তাহলে ডিমটা ভেজে নিয়ে আমি ডিমটা কারি করলেই আর দুপুরবেলার মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। দুপুরবেলা বলতে বাচ্চা ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, ওকেও নিয়ে আসতে হবে, তাহলে রান্না টান্না কমপ্লিট করে নিই। আর ঘরের কাজ বলতে সেরকম কিছুই নেই, এই যে রান্নার পরে এই গ্যাস ওভেন টোভেন একটু মুছে পরিষ্কার করে নেব, এটাই হচ্ছে কাজ আছে। আর সবাইকে খেতে দিয়ে দেব, তারপরে যাব, হাজব্যান্ডের ভাতটাও নিয়ে যাব। আর বাচ্চাটা ছোট মেয়ে স্কুলে গেছে, ওকে আনতেও যাব। বাচ্চারা স্কুলে থাকলে যতক্ষণ না ওকে বাড়ি নিয়ে আসবো ততক্ষণ ভালোই লাগে না। আর দেখো, আমার এখন ডিমটা কারিটা সুন্দর টেস্ট হয়েছিল, একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। আর এখন নামিয়ে নেব, কমপ্লিট হয়ে গেছে রান্না। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, প্যাকেটের যে গরম মশলা ওটাই দিয়ে দেব, দিয়েই নামাবো, ব্যাস হয়ে যাবে। আর সব সময় বর্ষাকাল যেহেতু, তো একটু শুকনো কষা কষা এইভাবেই রান্নাটা টেস্ট লাগে, খেতে ভালো লাগে। বর্ষার দিনে বেশি ঝোল টোল খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য ডিমের ঝোল করিনি। আর বাচ্চারাও তো বেশি একটা ঝোল বেশি পছন্দ করে না। আমাদের বাচ্চারা 3জন বাচ্চা রয়েছে বাড়িতে, কিন্তু সবাই ডিম ভাজাটাই বেশি পছন্দ করে। এই যে গোল দিয়ে সিদ্ধ ডিম, এটা পছন্দ করে না, ওর মধ্যে যে কুসুম ওগুলো তো খাবেই না। তাহলে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করে নেব। দেখো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বাজে বিকেল 6টা, আর এখনও পরিষ্কার রয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর বন্ধুরা দেখো, এখন বাজে রাত্রে 9:30, আর আমি এখন কিছু ফ্রিজে ইলিশ মাছ ছিল আর খিচুড়ি রান্না করেছি। তখন খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম 6টার দিকে, আর খিচুড়িটা হয়ে গেছে, রেখে দিয়েছি, গরম গরম খিচুড়িটা খাবো। আর এই 9টা বাজে, এখন হচ্ছে একটু ইলিশ মাছ গরম গরম ভেজে নিচ্ছি, আর একটু পটল ভেজেছি।
আর বাড়িতে হাজব্যান্ড দোকান বন্ধ করে এখন চলে এসেছে, রাত্রি 9টা সাড়ে 9টা তো বেজেই গেছে। আর এখন হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর এখনই ইলিশ মাছটা গরম গরম ভেজে নিচ্ছি। এখনই ইলিশ মাছ আর খিচুড়ি দিয়েই খাওয়া হবে। তোমাদের কীরকম লাগে কমেন্টে জানিও বন্ধুরা। ইলিশ মাছ দিয়ে খিচুড়ি দারুণ লাগে, তাহলে জানিও। তাহলে বন্ধুরা এখন এই রান্নাবান্না করে নিয়েই গরম গরম মাছ ভেজেই খেতে বসবো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখো এখন প্লেটটা গুছিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার বড় মেয়ের প্লেট, এই বড় মেয়ের না, আমার হাজব্যান্ডের প্লেট। ওর জন্যে অল্প একটু খিচুড়ি দিয়েছি আর একটু মাছ ভাজা দেব, দুটো মাছ ভাজা দেব ওর জন্যে। ভাতটা এই খিচুড়ির প্লেটটা গুছিয়ে নিচ্ছি এই যে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট বন্ধুরা।